নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা WBPSC পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট 600 কোশ্চেন করব আজকে, তার পার্ট 7। এর আগে আমরা মোট 6টা পার্ট করেছি, সেখানে আমরা মোট 180টা কোশ্চেন করেছি। আজকে আমরা আরও 30টা কোশ্চেন করব এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই তারা কিন্তু আগের ভিডিওগুলো দেখবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা আসছে তার জন্য। প্রথম যে অঙ্কটা আছে সেটাকে আমাদেরকে দেখে নিতে হবে। প্রথম যে অঙ্কটা বলছে কি, একটি সোফা সেট বিক্রি করার জন্য 10%, 5% এবং 2% ধারাবাহিক মানে হচ্ছে কি সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়ার পর 3টি ছাড় দেওয়া হয়। সোফা সেটটির বিক্রয় মূল্য বার করুন যদি দ্রব্যমূল্য মানে ক্রয় মূল্য, দ্রব্যমূল্য মানে কিন্তু ক্রয় মূল্য, এটা জেনে রেখে দিতে হবে। দ্রব্যমূল্য তার মানে আমাদেরকে এখানে বার করতে হবে কি, তো এখানে 18,000 ইন্টু, এখানে আমার দেখো টাকায় উত্তর আছে, তাহলে আমি ডাইরেক্ট বার করে দেবো। আমি কিন্তু এখানে আর ওয়েট করব না, এখানে আমি কিন্তু আর এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বার করার জন্য আমি এখানে অপেক্ষা করবো না, আমি ডাইরেক্ট এখানে হচ্ছে কি বার করে দেবো। ঠিক আছে, এখানে উত্তরগুলো আছে কিসে, তোমাদের ফ্র্যাকশন মানে সংখ্যায় আছে উত্তর। তো 18, তার মানে এখানে 10% ছাড় মানে হচ্ছে কত, 90/100 ইন্টু, এখানে 5% ছাড় মানে হচ্ছে কত, 95/100 ইন্টু 2% ছাড় মানে 98/100। একটা, দুটো, তিনটে, এক, সরি, এক, চারটে, তাহলে 1, 2, 3, 4। আচ্ছা, 18 দিয়ে কাটলে এটাকে হচ্ছে 2 দিয়ে কাটলে 9, আর 2 দিয়ে কাটলে হচ্ছে কত, 50। আচ্ছা, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি 10, আর 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত, 19। এবার এখানে তুমি পুরো 9 গুণিত 9 81, 81 গুণিত 9 ইন্টু 98 তুমি করতে পারো, আমি কিন্তু এখানে করব না, আমি এখানে ইউনিট ডিজিটের কনসেপ্টে যাব, তোমরা গুণ করে দেখে নেবে, এটাই হবে। 9 9 81 মানে শেষে 1 আসছে, 1 ইন্টু 9 করলে শেষে 9 আসছে, আর 9 ইন্টু 8 করলে 8 9 72, শেষে 2 আসছে, একমাত্র অপশান সিটাই 2 আছে, সেজন্য এটাই হবে কি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে কি, একজন খুচরো বিক্রেতা কিছু পণ্য 1280 টাকায় কিনেছে এবং তিনি 15% ক্ষতিতে 1% বিক্রি করেছেন। বাকিটা কত শতাংশ লাভে বিক্রি করা উচিত যাতে তার পুরো লাভ্যাংশে 15% লাভ হয়? আমাদেরকে একটা জিনিসকে ভালো করে বুঝতে হবে, এখানে আমার উত্তরটা কিসে আছে, পার্সেন্টেজে। তাহলে আমরা কিন্তু উত্তর এর নিয়ে করবো। কীভাবে এটা করবো, এটা এলিগেশনের মাধ্যমে করা যায়। কিন্তু যদি এখানে একটা কি 1/3 পার্ট দিয়েছে, তার মানে বাকি পার্ট মানে কত, 2/3। তা এখানে যদি আর একটা পার্ট দিত তখন এটা সমস্যা হতো। প্রথম পার্টটাকে কত পার্টে কী পার্সেন্টেজে ভাগ করছে, 15% হচ্ছে কি ক্ষতি, তাহলে -15 ক্ষতি মানে, প্লাস আমি ধরে নিলাম X% লাভ, তাহলে ইন্টু এক্স ইজিক্যাল টু ওভারঅলের উপরে 15। তার মানে এখানে 3 দিয়ে কাটলে হবে কত, -5। তাহলে -5টা দিকে চলে গেলে আমি পাবো কি, হচ্ছে কি 20 হয়ে যাবে ওদিকে। 2 দিয়ে কাটলে হয়ে যাবে কত, 10। তাহলে গুণ করে দিলে x সমান হয়ে যাবে কত, 30। তাহলে আমি বাকি জিনিসটাকে কত শতাংশ লাভে বিক্রি করব, 30%। প্রথম এবং দ্বিতীয় যৌগে তামা এবং সোনার অনুপাত যথাক্রমে এত এবং এত। প্রথম যৌগের সাথে 14 কেজি আর দ্বিতীয় যৌগের হচ্ছে কত, 21 কেজি। তার মানে আমি মেশাচ্ছি কি অনুপাতে, 2:3 অনুপাতে, 2:3 অনুপাতে। এইগুলো আমরা কীভাবে শিখেছি, 3:4, 2:5, যোগ করে দিলে 7 সমান 7, দাগ টেনে দেবো। এবার হচ্ছে কত ইন্টু, এবার যেটা এখানে আমি নিচ্ছি কত, 2, এখানে নিচ্ছি কত, 3। এখানে সমান না থাকলে এটাকে সমান করতে হবে, 3 দুগুণে 6, 8, এদিকে হচ্ছে কত, 3 দুগুণে 6, এখানে হচ্ছে কত, 15। তাহলে যোগ করে দিলে আমি পাবো হচ্ছে কি এখানে 12, আর এখানে হচ্ছে কত, 23। তাহলে 12:23 হবে কি আমার সঠিক উত্তর। 15 পরের কোশ্চেনটা দেখবো। এইভাবে কোশ্চেনগুলোকে করতে হবে শর্টের মাধ্যমে। তোমরা কাদার মতন অনেক বড় বড় করে এক গাদা ইউটিউবের ভিডিও দেখে এইভাবে করো না, নিজেরা বই নিয়ে প্র্যাকটিস করো এবং শর্ট ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো, যেটাই খুব ইম্পর্টেন্ট। শর্টভাবে না করলে তোমাদের পরীক্ষাতে প্রচুর টাইম লেগে যাবে। এখানে বলছে কি, যদি একজন দোকানদার কোনো দ্রব্য 10% ছাড় দেয় তাহলে তার 10% লাভ হয়। এখানে আমি কিভাবে করব দেখো, CP/MP, এই সূত্রটা মনে রাখবে সবসময়। 100 মাইনাস লস পার্সেন্টেজ
100 প্লাস মাইনাস প্রফিট অবলিক লস। প্রফিট হলে প্লাস, এখান থেকে ডাইরেক্ট আমরা কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও পেয়ে যাবো। তার মানে আমার লস হয়েছে কত 10%, তার মানে কি 90। আমার এখানে প্রফিট হয়েছে কত পার্সেন্টেজ, 10%। 10% প্রফিট হয়েছে, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে কত 110। এইবার বলছে কি যদি 25% ছাড় দেয়, 25% মানে কত 1/4, তার মানে 110-এর 1/4 হচ্ছে কত, 110-এর 1/4 হচ্ছে 27.5। 27.5 ছাড় দিচ্ছে, যদি আমি এটাকে বিয়োগ করি তার মানে হবে কত 82.5। 82.5 এখান থেকে যদি আমি বাদ দিই তার মানে হবে কত 82.5। তার মানে আমার 90 টাকার জিনিসটা ক্রয় মূল্য পড়েছে, তার মানে আমার লসে বিক্রি করছি, কত টাকা লস 7.5 লস। 7.5 লস ডিভাইডেড বাই 90 ইন্টু 100। এখানে শূন্য চলে এলো, 0 0 0 0 দশমিকে যাবে। আর এখানে তুমি অ্যাপ্রক্সিমেশনে করে দিতে পারো, যেহেতু দশমিকে যাবে 9, 8 9 72 হয়, তাহলে 8 9 72 হলে 8.33, আর তুমি গুণ করে ভাগ করে দেখে নিলে এটাই আসবে। তারপরে বলছে কি 875 সেন্টিমিটার, 175 সেন্টিমিটার আর 1220 সেন্টিমিটার সঠিক দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ব্যবহার করা যেতে পারে এমন একটি সর্বাধিক। সর্বাধিক বলে দিচ্ছে, গসাগু করে দেবো 5 সেন্টিমিটার হবে, এদের গসাগু হবে 5 সেন্টিমিটার। নেক্সট বলছে কি সোহান চক্রবৃদ্ধি সুদে 20% হারে টাকা ধার নিয়েছিল। বার্ষিক চক্রবৃদ্ধি সুদে তিনি তা 3টি সমান কিস্তিতে পরিশোধ করেছিলেন। প্রতিটা কিস্তিতে প্রতি বছরের শেষে প্রতিশোধ করতে হবে। তিনি যদি প্রতি কিস্তি 1250 টাকা হয়, তাহলে সোহানের ধার করা টাকার পরিমাণ কত। এখানে আমাদেরকে কি করতে হবে দেখো, এইটা মানে হচ্ছে কি 20%, মানে হচ্ছে কি 1/5। আমাদেরকে 5 টাকাটা তার মানে ধরে নিতে হবে 6 টাকা হয়েছে। এটা হচ্ছে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল প্লাস হচ্ছে কি ইন্টারেস্ট, মানে হচ্ছে কি ইনস্টলমেন্ট। ঠিক আছে, পরের ইয়ারে কি করবে এটাকে 25:216, তারপরের ইয়ারে কি করবে 25 হবে 36। এখানে হবে কত 216। আমাকে কি বলেছে ইনস্টলমেন্টটা ইকুয়াল বলেছে, তো তাহলে এই ধারটাকে সমান করতে হবে। এর সাথে 1 গুণ করব, এর সাথে 6 গুণ করব, আর এর সাথে গুণ করবো হচ্ছে কত 36। তার মানে এইদিকেও সেই গুণ করতে হবে, এর সাথে 36 গুণ করলে আমি এদিকে পাবো হচ্ছে কত 180। এদিকে যদি আমি ইন্টু 6 করি তাহলে পাবো হচ্ছে কত 150। এদিকে ইন্টু 1 করলে 125। 5 8 আর 5 8 আর 10 আর 5 15, আর এদিকে হচ্ছে কত 455। এখানে আমার একটা ইনস্টলমেন্ট সমান কত বেরোচ্ছে 216। তার মানে অঙ্কটা হচ্ছে কি 216 সমান যদি আমার 1250 হয় ডিভাইডেড বাই 216 455, এটা হচ্ছে কি এই যে এদিকে যেটা যোগ করে বেরোবে এটা হচ্ছে কি টোটাল হচ্ছে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু হচ্ছে কত 455। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেশন ক্যালকুলেশন করব। আমাদের হচ্ছে কি প্রথমে হচ্ছে কি অপশনটা বেরোবে, তোমরা একটুখানি এটা গুণটা করে দেখে নেবে। এটাও কিন্তু দশমিকে বেরোবে, আমাদের এখানে বলে দিয়েছে নিকটতম পূর্ণ সংখ্যায়। বলেছে কি বার্ষিক 4% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট এর পার্থক্যের সূত্র হচ্ছে কি P/r² বাই 100²। প্রিন্সিপাল বার করতে হবে, এখানে পার্থক্যটা কত বলেছে 80 টাকা। P/r² মানে হচ্ছে কত 4 গুণিত 4 ডিভাইডেড বাই 100² মানে 100 ইন্টু 100। 4 দিয়ে কাটলাম 25, আর 4 দিয়ে কাটলাম 25, 25 25 625, 600 ইন্টু 1250, 1250 ইন্টু 2 12,500, 12,500 ইন্টু 2 করলে হয়ে যাবে কত 1250, 1250 ইন্টু 2 করলে 2,500, 2,500 ইন্টু 2 করলে কত পাবো আমরা হচ্ছে কত 5,000, আর একটা শূন্য 50,000 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
7টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে এখানে এখানে যেহেতু দেখো এখানে তো আমাদের ডাইরেক্ট অঙ্কটা মানে নর্মালভাবে অঙ্ক দেওয়া আছে, এখানে আর ভ্যালু অ্যাজিউম করার কোনো দরকার নেই, এখানে ডাইরেক্ট তুমি অঙ্কটাকে করে দাও তাহলেই হবে। 8 8 8 আর 9 17, 17 আর 5 22, 22, 22 আর 2 22 আর 2 25, 22 আর 2 24, 24 আর 9 23, 23 আর 2 25 এর 5 হাতে রইল 2, 4 আর 7 11, 11 12 13 14 15 16 17, 17, 17 আর 7 24, 24 আর 6 30, 30 আর 3 36, তার মানে টোটাল এখানে হয়ে যাবে কত 36, তাহলে হচ্ছে কত 365, আর এখানে টোটাল হয়ে যাচ্ছে কত 7 7 49, 490, বিয়োগ দিয়ে দিলে হয়ে যাবে কত, এখান থেকে বিয়োগ দিলে 100, এখানে হচ্ছে কত 365, 5, এখানে হয়ে যাবে কত 125, সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোনো যদি ক্যালকুলেশন ভুল হয় অবশ্যই কিন্তু তোমরা জানিও। বলছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে যে কত 442 বর্গ সেমি, যদি লম্ব এত হয় তাহলে ভূমির দৈর্ঘ্য কত, তার মানে আমরা জানি কি ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিত লম্ব গুণিত ভূমি, তার মানে লম্ব বলে দিয়েছে কত 10 ইন্টু ভূমি মানে বেস সমান ধরে নিলাম এটা সমান 42 বলে দিয়েছে, তাহলে হচ্ছে কত 84/10 মানে 8.4 সেমি। নেক্সট কোশ্চেন আমাদের যেতে হবে, বলছে একটি নিরায়িত গোলককে দুটি সমান অর্ধেকভাবে ভাগ করা হলে প্রতিটি অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, দেখো একটা এরকম গোলক আছে, এবার এটাকে আমরা এইভাবে ভাগ করছি, আবার এইভাবে ভাগ করছি, ঠিক আছে। এবার আমাদেরকে এর মান হচ্ছে কি, এর ক্ষেত্রফল হচ্ছে কি 4πr², এর হচ্ছে কি ক্ষেত্রফল কী হবে 2πr² ইন্টু মানে 4πr², 2πr² প্লাস 2πr² প্লাস এই যে দুটো বেস এরিয়া হচ্ছে না, বেস এই যে বেসটা থাকছে নিরেট বলে দিয়েছে, তার মানে কি এখানে একটা ক্ষেত্রফল থাকবে πr², আর এটারও হবে একটা প্লাস πr², তাহলে যোগ করে দিলে এদিকে হচ্ছে কত 8πr², এদিকে হয়ে যাচ্ছে কত 4πr², r² কেটে গেল 1:2, 1:2। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, এত এবং এতর মধ্যে মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি বার করতে গেলে দুটো রুট করে দেবো, তার মানে 256 ইন্টু হচ্ছে কত 484 মানে হচ্ছে কত 16 ইন্টু হচ্ছে কত 22, 32 বা 352 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, এর চতুর্থ সমানুপাতি, তার মানে কি 3/5 সমান 9/x, 3 দিয়ে কাটলে 3, x সমান হচ্ছে কত 3 5 15। পরের কোশ্চেনে চলো, যেগুলো সহজ অঙ্ক সেগুলোতে টাইম দেবই কেন আমরা, এখানে হবে কত 12 দিন। বলছে এ একটি কাজকে 18 দিনে কমপ্লিট করতে পারে, বি একটি কাজকে 12 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে তাদের লসগু হয়ে গেল কত 36, এর এফিসিয়েন্সি হয়ে গেল 2, এর এফিসিয়েন্সি হয়ে গেল কি 3। এরা বলেছে কি পালা করে কাজ করে, তার মানে আর প্রথম দিনকে এ কাজ করে, তার মানে দুদিনে 5 ইউনিট কাজ হচ্ছে, তার মানে এর সাথে 7 গুণ করবো এবং এর সাথে 7 গুণ করবো, 5 7 35, আর এদিকে হয়ে গেল 14। এবার এর 14, তার মানে এক কাজ পড়ে থাকছে। এবার 15তম দিনে কে কাজ করবে, 15তম দিনে এ কাজ করবে, তার মানে কি এর এই এক কাজ করতে কতক্ষণ সময় লাগবে, আর হাফ দিন টাইম লাগবে, আর হাফ দিন টাইমে এক কাজ করে ফেলবে, তার মানে টোটাল টাইম লাগবে কি 14.5 দিন। এই 2 3 5 এর মাথায় বারটা, এটাকে আমাকে বার করতে হবে। কিভাবে বার করব, আমাকে আগে দেখতে হবে কতগুলোর মাথায় বার আছে, 3টের মাথায় বার আছে ততগুলো নয়, যতগুলোর মাথায় নেই ততগুলো শূন্য, ডিভাইডেড পুরো সংখ্যাটাকে লিখে দেবো 4 5 2 3 5, যার মাথায় নেই সেটা বিয়োগ, মাথার মধ্যে রাখতে হবে শূন্য, এখানে হচ্ছে কত 0 9 1 5 4 ডিভাইডেড বাই 9 9 9 0 0, একটা শূন্য কেটে গেল, তার মানে এটা হয়ে যাবে কি এই যে অপশানটা আছে কোথায়, লাস্ট অপশান। নেক্সট কোশ্চেন, বলছে দুটি দল তারা প্রতিদ্বন্দ্বিতা করতে একটি নির্বাচনে এ এবং বি এ দলের প্রাপ্ত মোট ভোটের মধ্যে
ভোটের শতাংশ মানে ভোটের 16% ভোট বেশি পেয়েছে। তার মানে কি এ 16% বেশি ভোট পেয়েছে, তো তার মানে এ যদি এক্স পায় তার মানে এ পেয়েছে কি এক্স প্লাস 16। আমি কিন্তু এইভাবে করবো না, আমি কীভাবে করবো সেটাকে দেখার চেষ্টা করো। আমি ধরে নিচ্ছি 16% বেশি ভোট পেয়েছে, তার মানে 16% বাদ দিলে হয়ে যাবে কত 84। তার মানে যদি সমান করে দিই তার মানে কি 42 তো অবশ্যই পেয়েছে, আর এ কী হয়েছে এর সাথে 16 বেশি পেয়েছে, তার মানে এদিকে হয়ে যাচ্ছে কত 58, এদিকে হয়ে যাচ্ছে কত 42। ঠিক আছে, এবার বি এর ভোট, তার মানে কি 42 সমান এখানে বলে দিয়েছে কত 25,200, তার মানে 1 সমান কত ডিভাইডেড বাই 42। আমাকে জানতে চেয়েছে কি বি কত দলে হেরেছে ইন্টু 16। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি, 2তে কাটলে 21, 2তে কাটলে 8, এটা হয়ে যাবে কত হতে আমাদের 12, তাহলে হচ্ছে কত 8 12 96, 9600। নেক্সট কোশ্চেন কি বলছে, একজন ব্যক্তি 64 কিলোমিটার বেগে স্কুটারে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, সে ফিরে আসে 16 কিলোমিটার বেগে। তার মানে এই সূত্র দিয়ে দেবো আমি 2 × xy, এই অ্যাভারেজ স্পিড যখন হচ্ছে কি সেম ডিস্টেন্স, তখন হচ্ছে সেম ডিস্টেন্স সেম টাইম, তখন হচ্ছে কি এই সূত্রটা 2x অ্যাভারেজ স্পিড বার করার। তার মানে কি 64 × 16 ডিভাইডেড বাই যোগ করে দিলে হয়ে যাবে কত 64 আর 16তে 80, 64 আর 16তে হয়ে যাবে কত 80। এটাকে হচ্ছে কি 8 দিয়ে ভাগ করে দিলে 8 দিয়ে ভাগ করলে 8, আর 8 দিয়ে ভাগ করলে 10, দশমিক উত্তর আছে, তার মানে 8 × 16, 16 16 256, এক ঘর আগে দশমিক। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাবো। বলছে রাঘব তার আয়ের 80% ব্যয় করে, তার মানে তার ইনকাম হচ্ছে কি 100 টাকা। ঠিক আছে, এক্সপেন্ডিচার তাহলে কত হবে 80 টাকা, তাহলে সেভিংস হবে কত টাকা 20 টাকা। বলছে তার আয় 12% বেড়ে গেল, 12% বৃদ্ধি পায়, তার মানে আয় হয়ে গেল কত 112%। তার সঞ্চয় 10% হ্রাস পায়, তার মানে এর 10% মানে কি 2, মানে এর হচ্ছে কত 18 টাকা। তার মানে এখন সে বাঁচাচ্ছে কত টাকা, এখন সে বাঁচাচ্ছে কত টাকা, আমি যদি এখানে বিয়োগ দিই 18 এখান থেকে বিয়োগ দিলে 4, আর এখানে 2 9 94, তার মানে সে এখন কত টাকা, তাহলে তার এ কত শতাংশ বৃদ্ধি পায় বা ব্যয় কত শতাংশ বাড়বে, আগে ছিল 80, এখন হয়েছে 94, তার মানে তার বেড়েছে কত না 14 ডিভাইডেড বাই 80 গুণিত হচ্ছে কত 100। ঠিক আছে, 0 0 কেটে গেল, আর 2 দিয়ে কাটলে 4, আর 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত আমার 5, আর এখানে 2 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে কাটলে হয়ে যাবে কত আমার 7, 5 7 35, 35/2 হবে আমার, 35/2 মানে 17.5। নেক্সট কোশ্চেন, একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয়মূল্যের চেয়ে 50% বেশিতে চিহ্নিত করে 30% ছাড় দেয়। আমি ধরে নিলাম জিনিসটার ক্রয়মূল্য কস্ট প্রাইস 100 টাকা, মার্ক আপ করছে কত 50% বেশি, তার মানে 150/100, আর সে 30% ছাড় দেয় 70 গুণিত 100, একটা দুটো একটা দুটো একটা 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 5 7 15 105। এটাকে তুমি এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টে মারলেও হয়ে যাবে। তার মানে 100 টাকা জিনিসটা 105 টাকায় বিক্রি করছে, মানে হচ্ছে কি 5% ডিসকাউন্ট, 5% লাভ। বলছে একটি পাম্প একটি শূন্য জল ট্যাঙ্কে, একটি ট্যাঙ্ক আমি ধরলাম এ ট্যাঙ্ক একটি শূন্য জল ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করবে, কিন্তু তলদেশে একটি চিত্র জানার জন্য পূর্ণ হতে টাইম লাগছে। তার মানে কি এ মাইনাস বি, তার জন্য টাইম যদি 3 দুগুণে 6 রাখে 7, 7/3, তার মানে এবার এদের লসক হয়ে যাবে কত, লসক হয়ে যাবে কত 14, তার মানে এটা হয়ে যাবে কত 7, আর এটা হচ্ছে 7 3 6, তার মানে এখানে 6 হচ্ছে কেন, তার মানে হচ্ছে কি বি এর মান হচ্ছে কি -1, তার মানে কতক্ষণে খালি করবে 6 ঘন্টা, তার মানে ডিভাইডেড বাই 14 ঘন্টায় খালি করবে। বি এর এফিসিয়েন্সি গেল কি -1। বলছে কি এক দোকানদার তার জিনিসপত্র 160% মার্ক আপ করেন, তার মানে 100 টাকার জিনিসটাকে সে মার্ক আপ করছে 100। আচ্ছা আমার দরকার নেই এখানে, অঙ্ক তো আমার এখানে তো আমার সংখ্যায় চাইছে পার্সেন্ট, আমার তাহলে এটাকে নিয়ে নিই 6000 টাকা আছে, 1600 টাকা আছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে তার হচ্ছে মার্ক আপ, তার মানে 160/100, তারপরে ছাড় দেয় 75/100, 1 0 1 0 1 0। এবার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে, এখানে আমাকে 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 15, 15 15 225, 225 আর 25 হচ্ছে 15 15 225, 225 আর
আর 15 তো 240, 240 ইন্টু 8, 4 8 32, এটা 100, এটা হবে 24 ইন্টু 8 গুণ করলে আমাদের হচ্ছে 192 হবে। নেক্সট কোশ্চেনে যেতে হবে আমাদের। গুণগুলো তোমাদের তাড়াতাড়ি করতে হবে, আমি কীভাবে করছি দেখলে হবে না। নেক্সট, এদের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? তার মানে কি 40-এর পর 41, 42, 43, 44, 45, 46, 47, 47, 49, তার মানে কি 3টে আছে। নেক্সট পরের কোশ্চেনে চলে যেতে হবে। বলছে এর মান হলে, তার মানে কি এক্স স্কোয়ার, এটা আগের দিনকে করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস তাহলে 1/x স্কোয়ারের মান কী হবে? 4 স্কোয়ার মাইনাস 2, 16 মাইনাস 2 মানে হবে কত? 14। ফের আমাকে এটাকে স্কোয়ার করতে হবে, তার মানে 100 x⁴ প্লাস হচ্ছে কি x⁴ ইজ ইকাল টু 14 স্কোয়ার, 14 স্কোয়ার 196, 196 মাইনাস 2 194। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। বলছে একটি বিমান এত ঘন্টায় এত কিলোমিটার বেগে একটি দূরত্ব অতিক্রম করে, তাহলে এত ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে এটিকে কোন গতিতে, এটিকে কত গতিতে, মানে এর গতি কত হবে আর কি, এর গতি কত গতি হবে, একটুখানি লেখাটা এদিক ওদিক হয়ে গেছে। তার মানে আমাকে আগে টোটাল ডিস্টেন্সটা বার করে নিতে হবে। টোটাল ডিস্টেন্স বার করতে গেলে স্পিড ইন্টু টাইম আমার এখানে বেরিয়ে গেল, এটা আমার টোটাল ডিস্টেন্স বেরিয়ে গেল। এবার এখানে টাইম হচ্ছে কত? 9 ঘন্টা 48 মিনিট, ঘন্টায় প্রকাশ করে নেবো 48/60, কাটাকুটি করলে 12 দিয়ে 4/5, 5 45 আর 4 49, 49/5 ডিভাইডেড বাই 49, উপরে 5টা চলে যাবে, 7 210, এটা ঠিক আছে। 7 দিয়ে কাটলে 7, আর 7 দিয়ে কাটলে 30, আর 7 দিয়ে কাটলে হয়ে যাবে কত আমার 2, তাহলে হচ্ছে 300 হয়ে যাচ্ছে, 300 কিলোমিটার পার আওয়ারে হচ্ছে স্পিডটা হবে। নেক্সট কোশ্চেন কি বলছে? এ একটি পেনকে 20% ক্ষতিতে, বি ওই পেনটিকে শিখে 30% ক্ষতিতে 160 টাকা বিক্রি করে। তার মানে কি এর দাম ধরে নিলাম এক্স, এ হচ্ছে কত এইটাতে বিক্রি করছে, এ চেন ফর্মুলাটা, এটা হচ্ছে বি দাম দিচ্ছে, বি এর উপরে আবার মার্কআপ করছে কত, মানে ক্ষতিতে বিক্রি করছে 70, হয়ে গেল ডাইরেক্ট। এটা সমান বলে দিয়েছে কত? 168। 0 0 0 0 কেটে গেল, এখানে হচ্ছে কত 12, 12 হচ্ছে 68, তো 168 মানে হচ্ছে কত 14, ভুল করলাম কিছু? ও এটাও ক্ষতিতে আছে, এটা 80 হবে। তার মানে কি 27 56, 56 ইন্টু 3 মানে হচ্ছে কত 168, তার মানে এখানে 3 হয়ে গেল, তাহলে x সমান হয়ে যাবে কত 300। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। 56 ইন্টু 3 যদি গুণ করো মাথা মোটারা, এটা 168 বেরোয়। নেক্সট কোশ্চেন বলছে স্বাভাবিক বেগে 4/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছতে তার 20 মিনিট দেরি হয়। তার মানে কি তার স্পিডের রেশিওটা হচ্ছে কি, আগে ছিল 5, এখন হয়েছে 4, এটা হয়ে গেলো স্পিডের রেশিও। টাইমের রেশিও ইনভার্স হয়ে যাবে, 4:5 হয়ে গেল। এটা সমান বলে দিয়েছে কত আমার 1, আমার বেরোচ্ছে 1, এটা সমান বলেছে কত 20। আমার জানতে চেয়েছে কি স্বাভাবিক সময় মানে আগেরটা, তার মানে কত 80, 4 20 80, 80কে ঘন্টায় প্রকাশ করলে 1/80 মানে 20, 20 মানে হচ্ছে কত ডিভাইডেড করলে 3, 1/1/3। নেক্সট হচ্ছে কি 80কে মিনিটে প্রকাশ করলাম। বলছে কি 17⁻²০০, একে যদি 18 দ্বারা ভাগ করে কত ভাগে থাকবে? তার মানে কি আমাদেরকে একটা জিনিস হতে হবে, ধরো 17কে যদি আমি 18 ভাগ করি কী হবে? 18 শূন্য দিয়ে গেল, 0 ভাগশেষ হলো 17, এটা হলো পজিটিভ ভাগশেষ, এদের মধ্যে বিয়োগ করে দেবো, সেটা হচ্ছে কত -1, এটা হলো নেগেটিভ ভাগশেষ। তার মানে আমি এখানে বলতে পারি কি আমার এখানে কাটলে -1 থাকবে, তার পাওয়ার থাকবে কত 200, ঠিক আছে। -1-এর যদি 200 পাওয়ার হয় তাহলে কী হবে 1, তার মানে হবে কত, যদি আমার -1 বেরোতো শেষে, তাহলে কিন্তু শেষে এই 18 থেকে বাদ দিতে হতো, যেহেতু এটা বেরিয়েছে তাহলে আর আমার কিছু আলাদা করে করার দরকার নেই। নেক্সট কোশ্চেনে চলে যাবো। বলছে স্বাভাবিক বেগের এই একই কোশ্চেন, তার মানে আমরা উপরের মানটা বার করবো, 100 মান 2, 300 মান হয়ে যাবে কত 6 ঘন্টা। টাইম স্পিডের ক্ষেত্রে নিচেরটা স্পিড, আর টাইমের ক্ষেত্রে উপরেরটা হচ্ছে কি টাইম, প্রথমের ক্ষেত্রে, ঠিক আছে। কারণ এটা হচ্ছে কি 3:4, আগে স্পিড ছিল 4, এখন 3, টাইমে আগে লাগছিল 3, এখন 4, তার মানে এটা সমান 1 সমান হচ্ছে কি 2, 3 সমান 6, সেম একই ব্যাপার। বলছে একটি ব্যক্তি তার কাপড়ের এত 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 অংশ কেটে নেয়, তাহলে তার এখন কাপড় হচ্ছে 6 মিটার, বাকি কাপড় মোট কাপড়ের কত? আচ্ছা নিচেরগুলো আগে লসগু নাম, 4 আর 6 কত হবে লসগু? 16। অপশান একটাতেই আছে কি 16 মাল্টিপল, তার মানে 32কেই অ্যান্সার হতে হবে, চেক করে দেখে নিও। বলছে এর একক স্থানীয় মান, একক করতে গেলে কী করে পাওয়ার যেটা আছে কি সেটাকে আমরা হচ্ছে কি 4 দিয়ে ভাগ করে দেবো, 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তার মানে 2 এর পাওয়ার 4 হলে কী হতো 16, তার মানে 6 হবে ইউনিট ডিজিট। একে আমরা ভাগ করে দেবো 4 দিয়ে, মিলে যাবে, তার মানে 3 এর পাওয়ার, যদি আমার 3 এর পাওয়ার হচ্ছে আমার কত 4,
3 এর পাওয়ার 4 মানে হচ্ছে কত 81, তার মানে কত হবে আমার 1 হতো আমার ইন্টু 1। আর একে যদি 4 দিয়ে ভাগ করি 1 ভাগশেষ থাকবে, তাহলে 7^1 মানে 7, তার মানে 6 7 42, 2 হবে সঠিক আনসার। পরের কোশ্চেন, এত টাকা একটি নিবন্ধ বিক্রি করার সময় একজন 50% ক্ষতি হয়েছে, 150, তার মানে কি 50% ক্ষতি মানে কি 50 টাকায় বিক্রি করেছে সে, 50 টাকা সমান হচ্ছে কত 8,450, তাকে বিক্রি করতে হবে কত টাকায় 150 টাকায়, তাহলে ইন্টু 150, কেটে দিলাম 3 গুণ মানে হচ্ছে কত 3 আসতে 54 রাখে 55, এটাই হবে অ্যান্সার, ডি, অপশন ডি। তো এই আমাদের ছিল হচ্ছে কি 30টা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। তো টোটাল আমরা কি 210টা, টোটাল আমরা কতগুলো অঙ্ক করলাম 210টা আমরা কোশ্চেন করলাম। এখন আমরা পুরো টোটাল হচ্ছে কি 600টা কোশ্চেন করবো, তার বাইরে একটাও কোশ্চেন তোমরা পাবে না, টেনশনের কোনো ব্যাপার নেই। কিন্তু তোমাদের এগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে বারবার, যদি বুঝতে না পারো সেটাকে বারবার কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করো। এবং এরকম আরও গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।